হ্যালো, আমাদের ভিডিও পর্যালোচনা দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আপনাকে এই ভিডিওটিকে আগে থেকেই রাজকীয় লাইক দিতে বলছি। প্রকল্প ছড়িয়ে দেওয়ার জন্য আপনার লাইক অত্যন্ত গুরুত্বপূর্ণ। গরু মার্কেটস। এখন আমরা কোম্পানির প্রধান মৌলিক সূচকগুলি দেখব। অ্যানোভেক্স কর্পোরেশন, টিকার ENVX। এই পর্যালোচনাটি 8 মে 2024 তারিখের তথ্যের উপর ভিত্তি করে করা হয়েছে। শ্রেণীবিভাগ দ্বারা গরু মার্কেটস প্রতিষ্ঠান এনোভিক্স কর্পোরেশন উপশ্রেণীর অন্তর্গত। ইলেকট্রিক 59টি সংস্থা তুলনাতে অংশ নেয়, এটি খুব প্রতিনিধিত্বমূলক। আমরা কর্পোরেশনের সাধারণ ডেটা দিয়ে শুরু করি। আমরা আরও বিস্তারিতভাবে প্রতিটি সূচক অধ্যয়ন করব একটু এগিয়ে। প্রয়োজনে আপনি ভিডিওটি বিরতি দিতে পারেন। আমরা আরও পুঙ্খানুপুঙ্খভাবে অধ্যয়নের অধীনে কর্পোরেশনের সমস্ত সূচকগুলি অধ্যয়নের প্রস্তাব করছি। টিকারের কাঠামোর সাথে ডাটাবেসে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং উন্মুক্ত। আমি অনুগ্রহ করে আপনার বন্ধুদের কোম্পানি বিশ্লেষণের একটি লিঙ্ক দিতে আপনাকে জিজ্ঞাসা। আচ্ছা, অবশেষে শুরু করা যাক। কর্পোরেশনের বাজার মূলধন অ্যানোভেক্স কর্পোরেশন মূল্য $1.53 বিলিয়ন। $647 বিলিয়ন একটি উপশ্রেণীর মূলধন সহ। অ্যানোভেক্স কর্পোরেশন 0.236% শেয়ারের জন্য অ্যাকাউন্ট, এটি উপশ্রেণীর খুব ছোট কোম্পানিগুলির মধ্যে একটি। কোম্পানির ব্যালেন্স শীট মূলধন হল $22 বিলিয়ন। $102 বিলিয়ন উপশ্রেণীর ব্যালেন্স শীট ক্যাপিটালাইজেশন সহ। অ্যানোভেক্স কর্পোরেশন 0.213% শেয়ারের জন্য অ্যাকাউন্ট। বাজার এবং ভারসাম্য মূলধন শেয়ারের তুলনা আমরা নিম্নলিখিত দেখতে ভাগ। অ্যানোভেক্স কর্পোরেশন স্টক মার্কেট ক্যাপিটালাইজেশন মূল্যায়নের ক্ষেত্রে সাবক্যাটাগরিতে 0.236%। ব্যালেন্স শীটের মূলধন 0.213%, যা বাজার মূলধনের শেয়ারের তুলনায় 10% কম। কোম্পানির বাজারের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর ব্যালেন্স শীট মূলধন খারাপ -1 পয়েন্ট। বিশ্লেষিত কোম্পানির ঋণ বাধ্যবাধকতার পরিমাণ $0.183 বিলিয়ন। কোম্পানির মূলধনের 83.2% জন্য বইয়ের মূলধন অ্যাকাউন্টে আর্থিক দায়বদ্ধতা। কোম্পানির ঋণ স্তরের জন্য রেটিং সহনীয় 0 পয়েন্ট। মুনাফা থেকে কোম্পানির বাজার মূল্যের ভারসাম্য 0। উপশ্রেণীতে গড় 0। উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে বাজার মূল্যের অনুমান খুব খারাপ -2 পয়েন্ট। গত 12 মাসের জন্য লাভ ছিল $187 মিলিয়ন। পরবর্তী 12 মাসের জন্য প্রত্যাশিত আয় অজানা। এটি কোম্পানির মূল্যের জন্য অত্যন্ত খারাপ। উপশ্রেণীর কোম্পানির সাথে তুলনা করে ভবিষ্যৎ প্রত্যাশিত লাভের মূল্যায়ন খারাপ -1 পয়েন্ট। কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল 118.6। উপশ্রেণীর গড় হল 4.8 এবং এটি উপশ্রেণীর তুলনায় 2371% বেশি। উপশ্রেণী কোম্পানির সূচকের সাথে তুলনা করে রাজস্ব সূচকের বাজার মূল্যের মূল্যায়ন খারাপ -1 পয়েন্ট। গত 12 মাসে রাজস্ব ছিল $10 মিলিয়ন। পরবর্তী 12 মাসের ভবিষ্যৎ আয় অজানা এবং এটি কোম্পানির দামের জন্য খুবই খারাপ। উপশ্রেণী কোম্পানিগুলির কর্মক্ষমতার সাথে তুলনা করে ভবিষ্যৎ বিক্রয়ের ভলিউমের কর্মক্ষমতা মূল্যায়ন করা খারাপ -1 পয়েন্ট। মার্জিন -1448.9%, সাবক্যাটাগরিতে গড় -3.7%।
উপশ্রেণী গড় এবং কোম্পানির সূচকের মধ্যে পার্থক্য হল 1445.2%। উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে লাভজনক মূল্যায়ন, সহনীয়, -0.5 পয়েন্ট। উপশ্রেণীতে কর্মীদের সংখ্যা অনুসারে কোম্পানির শেয়ার 0.213%, যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে 11% কম, এবং এটি প্রতিষ্ঠানের বর্তমান বাজার মূল্যের মধ্যে অমিল প্রতিফলিত করে অ্যানোভেক্স কর্পোরেশন, সম্ভবত পুনর্মূল্যায়নের দিকে। প্রতিষ্ঠানের প্রতিটি কর্মচারীর জন্য বাজার মূলধনের পরিমাণ $2,726,000 এবং উপশ্রেণীর জন্য $2,454,000। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 11.1%। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণের অনুমান। সহনীয়, 0 পয়েন্ট। কোম্পানির প্রতিটি কর্মী প্রতি লাভের পরিমাণ $0,000। সাবক্যাটাগরির গড় বিয়োগ $19,200। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য হল $19,000। উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে কর্মচারী প্রতি লাভের অনুমান। সহনীয়, -0.5 পয়েন্ট। প্রতিটি কর্মচারীর প্রতি কোম্পানির বিক্রয় পরিমাণ হল $23,000। উপশ্রেণীতে $516,000। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 2143%। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে প্রতিটি কর্মী প্রতি রাজস্বের অনুমান। সহনীয়, -0.5 পয়েন্ট। বিক্রয়ের জন্য শেয়ারগুলি 30.3%-এর সাথে সঙ্গতিপূর্ণ, যার উপশ্রেণীর জন্য গড় 9.6%। এটি একটি সংক্ষিপ্ত চাপের ঝুঁকির একটি মূল্যায়ন। প্রযুক্তিগত নির্দেশক RSI 14 কোম্পানির জন্য 61%-এর একটি স্তর দেখায় অ্যানোভেক্স কর্পোরেশন, যেখানে উপশ্রেণীতে এই স্তরটি 46%। গড়ে, উপশ্রেণীর সিকিউরিটিগুলি এর থেকে কম মূল্যবান অ্যানোভেক্স কর্পোরেশন। কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা অ্যানোভেক্স কর্পোরেশন এবং উপশ্রেণী শেয়ার। আমরা গত 12 মাসের স্টক ধরে দেখতে পাই অ্যানোভেক্স কর্পোরেশন -28.8% পরিবর্তন দেখিয়েছে। উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিপরীতে -50.4%। এটি স্পষ্টভাবে কিছু নির্দেশ করে না, তবে এই সত্যটি নোট করা প্রয়োজন। চূড়ান্ত স্কোর দেখানোর আগে, অনুগ্রহ করে জিজ্ঞাসা করুন। আপনার রেটিং ছেড়ে দিন অ্যানোভেক্স কর্পোরেশন এই নিরাপত্তা মূল্যায়ন মন্তব্য। মন্তব্যে আপনার প্রতিক্রিয়া চ্যানেলের উন্নয়নে ব্যাপকভাবে সাহায্য করে। গরু মার্কেটস। মোট ফলাফল 10 পয়েন্টের মধ্যে -7.5। উপশ্রেণীর জন্য গড় ফলাফল -2.4 পয়েন্ট। আপনি যদি খুব বিস্তৃতভাবে তাকান, সামগ্রিকভাবে আমাদের বাজারের মধ্যে, আমরা দেখতে পাই যে সমগ্র বাজারের গড় স্কোর হল 0.3 পয়েন্ট। -7.5 পয়েন্ট একটি স্কোর বিরুদ্ধে অ্যানোভেক্স কর্পোরেশন। আসুন অর্ডারের টেবিলটি দেখি, এটি প্রত্যেকের জন্য উপলব্ধ, এটির একটি লিঙ্ক পিন করা মন্তব্যে রয়েছে। অর্ডার টেবিলে স্টক মূল্যায়নের জন্য তথ্য এবং রেফারেন্স সিস্টেমের সমস্ত সিদ্ধান্ত রয়েছে। গরু মার্কেটস। অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং বিনামূল্যে পিন করা মন্তব্যে লিঙ্ক। সিকিউরিটিজ বিশ্লেষণের উপর ভিত্তি করে অ্যানোভেক্স কর্পোরেশন। গরু মার্কেটস। একটি চুক্তি খুলুন কারণ অ্যানোভেক্স কর্পোরেশন সাবক্যাটাগরিতে সবচেয়ে বেশি মূল্যবান কোম্পানি। আমি আপনাকে মনে করিয়ে দিই যে 28 মার্চ 2024 এর আগে
একটি আদেশ প্রকাশিত হয়েছিল, কোম্পানি টিকার LVWR তথ্য মূল্যায়ন সিস্টেম গরু মার্কেটস এই আদেশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আদেশ বন্ধ করুন। চূড়ান্ত রিটার্ন ছিল 3.3%। এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য এবং সহায়তা সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ গরু মার্কেটস। আপনি সত্যিই দুর্দান্ত দর্শক।